আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার অন্তরের ভিতরে ঈমান আছে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। কিন্তু উলামায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা অনেক 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 গুণে বেশি। তার কারণ হলো, যার অন্তরে ইলম আছে তার অন্তরে আল্লাহর ভয় বাড়ে। এই কারণেই তো আমার পয়গম্বর বলেছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের প্রত্যেকে চাইতে বেশি আল্লাহকে ভয় করি। কেন? আন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে যেইভাবে চিনি, যেইভাবে বুঝি, ওইভাবে পৃথিবীর কেউ তোমরা চিনো না। মুসলমান ভাইরা আমার, এই উলামায়ে কিরামদের সঙ্গে কেউ যদি বিদ্বেষীপূর্ণ মনোভাব রাখে, তাহলে আর যাই হোক পৃথিবীর সবকিছু তার অর্জন হতে পারে, কিন্তু ঈমান নামক মহাসম্পদ নিয়ে কবর পর্যন্ত যাওয়া অত সহজ না। এই কথা আমি বলি নাই, আমার বাবা বলে নাই। এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বুগদু আলিমান, আমি যেভাবে বন্ধুরা আমার হাদিস খানা পড়েছি বিশুদ্ধ রিওয়ায়াত, কোনো ঝামেলা নাই। নবীজি বলেন, বুগদু আলিমান, তোমরা আলিম হও। কেন? আলিম যদি হতে পারো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হয়ে যেতে পারবে। আও মুতাআল্লিমান, হুজুর আলেম হওয়ার সময় আমার নাই। নবীজি বললেন, তাহলে আলেমের শাগির্দ হও। খুব ভালো করে বুঝবেন, ছাত্র হও। কার ছাত্র হতে বলেছেন? ডাক্তারের ছাত্র, ইঞ্জিনিয়ারের ছাত্র, প্রকৌশলীর ছাত্র। কার ছাত্র হতে বলেছেন? আর একটু যদি বলেন কার ছাত্র? এরপরে নবীজি বলেন, তাও যদি তোমার সুযোগ না থাকে, তাহলে তুমি মহব্বতকারী হও। আমি জিজ্ঞাসা করতে চাই, কাকে মহব্বত করতে বলেছেন? এরপরে নবীজি বলেন, তাও যদি তুমি না পারো, আও মুস্তামিয়া, আলেমের কথাগুলোকে শ্রবণকারী হও। আলেমের কথা শ্রবণকারী হও। কারণ তুমি যদি আজকে অনেক দূরে আছো, আমেরিকায় আছো, যেখানে তুমি আলেম পাও না, কিন্তু আলেমের কথা তুমি আজকে আধুনিক বন্ধুরা আমার যন্ত্রপাতির মাধ্যমে আলেমের কথা শ্রবণ করার সুযোগ তোমার কানাডাতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, জাপানে আছে, জার্মানে আছে। সারা দুনিয়া থেকে বাংলাভাষী মুসলমান আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমি অমুক দেশে থাকি, আপনার বয়ানটা শুনি, আমি আপনার বড় ভক্ত। আল্লাহ পাকের রাসূল বলেন, আলেমের কথা শ্রবণকারী হও। আল্লাহ পাকের নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিসু, এর বাইরে তুমি যেও না, ফাতাহলিকু, তাহলে তুমি হালাক হয়ে যাবে। আপনারা বলেন তো দেখি, যে চার গ্রুপে আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে থাকতে বললেন, সবগুলাই তো আলেম কেন্দ্রিক কিনা? তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র, না হয় আলেমকে মুহাব্বতকারী, না হয় আলেমের কথা শ্রবণকারী। শ্রবণ করতে গেলেও আলেমের কথা, মুহাব্বত করতে গেলেও আলেমকে, ছাত্র হতে গেলেও আলেমের ছাত্র। তার মানে হলো আলেমকে বাইরে রেখে, আলেমকে বাইপাস করে, মাইনাস করে এই যুগে কোনো মানুষ তার মুক্তির পথ কমপ্লিট করতে পারে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত মানুষ আছে, এর ভিতরে সবচেয়ে বড় মর্যাদায় উত্তীর্ণ হলো তোমাদের ভিতরে যারা ঈমানদার তারা। আল্লাহ পাক পরক্ষণেই বলেন, ঈমানদার, তোমাদেরকে একটা কথা স্মরণে রাখতে হবে, তোমাদের সবার মর্যাদা আমার কাছে অনেক 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 গুণ বেশি, কিন্তু তোমাদের ভিতরে আমার নিকটে কিছু ভিআইপি পার্সন আছে। আল্লাহ পাকের নিকটে ভিআইপি পার্সন কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে তারা হলেন আল্লাহ পাকের নিকটে ভিআইপি। আল্লাহ পাকের কাছে একজন আলেমের মাকাম কত বড় ভিআইপি, উনি কত বড় মর্যাদার অধিকারী। কোরআনে হাকিমের আরেকটা আয়াতের ভিতরে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
এই আয়াতে কারিমা ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে একটা বিষয়ে তিনটা সাক্ষীর কথা উল্লেখ করেছেন, একটা বিষয়ে তিনটা সাক্ষীর কথা উল্লেখ করেছেন। যে বিষয়ের কথা আল্লাহ পাক তার করিয়েছেন সেটি হলো এই পৃথিবীর তামাম মানুষের মুক্তির মূল মন্ত্র, সেটা হলো তাওহীদে বারি তাআলা, আল্লাহ পাকের একত্ববাদ। এই বিষয়টার উপরে আল্লাহ পাক বলেন তিনটা সাক্ষী আছে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটার নামই হলো বন্ধুরা আমার কালিমায়ে তাইয়্যিবা। ভালো করে মনে রাখবেন, তাইয়্যিব মানে বন্ধুরা আমার পবিত্র, তাহের মানে বন্ধুরা আমার পবিত্র। তাহের আর তাইয়্যিবের ভিতরে পার্থক্য আছে। তাহর হলো বন্ধুরা আমার বাহ্যিক পবিত্রতা, তাইয়্যিব হলো ভিতরের পবিত্রতা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিক যারা আছে ওরা যদি উত্তমরূপে জীবনে 1000 বার গোসল করে, জমজমের পানি দিয়েও যদি গোসল করে, রব্বে কারীম বলেন তারপরেও তারা নাপাক। বন্ধুরা আমার, এই নাপাকি দূর করতে চাইলে জমজমের পানি দিয়ে গোসল করলে হয় না, ডাব সাবান দিয়ে গোসল করলে হয় না, উন্নত পদ্ধতিতে সুইমিং এর ভিতরে ঢুকে 5 বছর পর্যন্ত গোসল করলে হয় না। বরং এই ভিতরের অপবিত্রতা দূর করতে চাইলে এমনই একটা কালিমা দিয়েছেন, যেই কালিমার নাম কালিমায়ে তাইয়্যিবা। কোন একজন মানুষ যখন জবান দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যখন উচ্চারণ করে আর কালিমার অর্থটা যখন ভিতরে বসায়, সঙ্গে সঙ্গে লোকটা পবিত্রতা অর্জন করে, সে তখন পবিত্র হয়ে যায়। কালিমায়ে তাইয়্যিবা মানে এমন কালিমা, যেই কালিমা কোনো মানুষ অন্তরের ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে তার ভিতরের পবিত্রতা আল্লাহ, অপবিত্রতা আল্লাহ দূর করে দেয়। এই কালিমায়ে তাইয়্যিবা জানেন এর কত বড় পাপ। একজন মানুষ আজীবন শুধু শিরিক করেছে, তার মানে সে জাহান্নামের উপযুক্ত। হঠাৎ করে সে দিল থেকে কথা বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ, এখন সে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? যে একজন মানুষ আল্লাহর দুশমন, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, কিন্তু এক সেকেন্ডেই সে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে কথা বের হওয়ার সাথে সাথেই আল্লাহর দুশমনটা এখন আল্লাহর দোস্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কালিমা বড় পাওয়ারওয়ালা কালিমা। একজন মানুষের মুক্তির মূল মন্ত্র হলো তাওহীদ। সেই তাওহীদের উপরে আল্লাহ পাক বলেন সাক্ষী হলো তিনটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার সাক্ষী আল্লাহ এই আয়াতে তিনজনকে বলেছেন। এক নাম্বার শাহিদাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই এই কথার সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ। দ্বিতীয় নাম্বার সাক্ষী ওয়াল মালাইকা, ফেরেশতারা তাওহীদের সাক্ষী। ফেরেশতারা এই কথার সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণেই তো একজন ফেরেশতা পৃথিবীতে এমন নেই, আসমান জমিনে কোথাও, যেই ফেরেশতা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, এরকম ফেরেশতাগুলোর একটাও নাই। কারণ প্রত্যেকটি ফেরেশতা আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তৃতীয় নম্বরে বলেন আমার তাওহীদের সাক্ষী শুধু আমি একাই না, শুধু ফেরেশতা না, বরং এর সাথে আরো একটা সাক্ষী হলো ওয়াকুলুল ইলম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন উলামায়ে কেরাম আমার তাওহীদের সাক্ষী। আল্লাহু আকবার। একটু ফিকির করেন, আলেমকে আল্লাহ পাক কোন চেয়ারে বসায় দিলেন, একটু ফিকির করেন। তাছাড়া এটার তর্জমা বুঝবেন না, না বুঝলে আপনার কাছে কিছুও মনে হবে না, কিছুও মনে হবে না, বুঝলেই তো কাজ। আপনাদেরকে বুঝবার জন্য আমি একটা মিসাল দিলে বিষয়টা 100% বুঝে আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশে তো বিগত সময় একেবারে অর্থনৈতিক অবস্থা দম্ভ দশা হয়ে গিয়েছে। আল্লাহ শুকুর, ওই পতিত সরকার চলে যাওয়ার মাত্র 4 মাসের মধ্যেই বাংলাদেশের রিজার্ভ বেড়েছে অনেক, এবং অনেক ঋণ
রিজার্ভে হাত দেওয়া ছাড়া পরিশোধ হয়েছে। ইনশাআল্লাহ এদেশের প্রতিটি জনগণ যদি দেশ আর ঈমান রক্ষায় ঐক্যবদ্ধ থাকে, কাঁটাতারের ওই পারের দাদা বাবুদের চোখরাঙ্গানিতে কিছুও হবে না, কিছুও হবে না। এতদিন পর্যন্ত আমাদেরকে ভুল মন্ত্র শিখানো হতো, বলা হতো ভারত ছাড়া আমরা কি চলতে পারি? এশিয়ার অনেক রাষ্ট্র যদি ভারত ছাড়া চলতে পারে, আমরা মুমিনরা কেন চলতে পারবো না? এতদিন আমাদেরকে বলা হতো তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, বেশি থেকে বেশি ভাই ভাইয়ের সম্পর্ক হতে পারে। তুমি যদি গরম হও আমিও গরম, তুমি যদি গরম হও আমিও গরম। চোখে চোখ রেখে কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে, আঙ্গুল উঁচু করে কথা হবে, দাসত্ব আর গোলামি করা হবে না। তোমরা চিকিৎসার জন্য পাকিস্তানে যাও। পাকিস্তানে যাওয়া শুরু করে নাই, কারা কি বলে ঢাকা একটু আহে। কেন? কারণ হোটেল বন্ধ, ব্যবসা বন্ধ। কথা বলেন না কেন? কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমাদের প্রতি তোমার দয়া। আমার বাংলাদেশ ছোট্ট হলেও সাধারণ একজন মানুষের বাড়িতে পাকা ল্যাট্রিন আছে, তোমরা তো এখন আসমানের নিচে হাগু দেও। কথা বলেন না কেন? তোমাদের টয়লেট কোথায়? আমি তো কোরবানির আগেই যা ঘুরে আসছি ইন্ডিয়াতে, আর যেতে দিবে না। আমার যাওয়া দরকার নাই ইন্ডিয়া, আমার অত জরুরত নাই। আমার জরুরত হলো মক্কা, আমার প্রয়োজন হলো মদিনা। কথা বলেন, আমার প্রয়োজন মক্কা, আমার প্রয়োজন মদিনা। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, বিগত সময়ে এক এক সময় এক এক রকমের আইন জারি করতে, কারণ তফিল নাই, তো পুঁজি নাই। তো ধরেন বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে কমিটিটা আছে, সেইখানকার তিনি চেয়ারম্যান। হঠাৎ করে গভর্নমেন্ট একটা আইন করলো, যারা এলসি করে, কি আমদানি করতে চাইলে নতুন 1% সুবিধা দিতে হবে, কারো মাল খালাস হচ্ছে না। কিন্তু ঠিক ওই মুহূর্তে একজন সাধারণ ব্যবসায়ী তার মাল চলে আসে। সবাই চিন্তা করলো, কি রে, ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্টের মালও খালাস করতে পারলো না, এত নর্মাল একটা ব্যবসায়ী, ওর মাল বের হলো কেন? পরে ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখে ওর মাল বের হবে না, মানে ওর ব্যবসার সাথে এক মন্ত্রীর শেয়ার আছে। কার শেয়ার আছে? ব্যবসার সাথে যদি মন্ত্রীর শেয়ার থাকে, তাহলে তো আর মাল আটকানোর ক্ষমতা কারো নেই। মন্ত্রীর শেয়ার খুব বেশি, ওই লোকের 90%, তার হলো 10%। সেই 10% টাকা দিয়ে না এমনি। কথা বলেন না কেন? এই জাতীয় ঘটনা বিদেশ বাংলাদেশে ঘটে নাই, এমনি শেয়ার পেতে হয়েছে। কেন? এই দুরবস্থার সময় নিজেকে পার করার জন্য টাকা ছাড়াই শেয়ার। নরমাল একটু মাত্র 10% এটুকু শেয়ার থাকার কারণে সবার মাল যখন আপকে তারটা যদি পার হয়ে যায়, আল্লাহ পাক তাওহীদের শাহাদাতের ব্যাপারে 3 জনের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রব একজন, এরপরে ফেরেশতা, এরপরে উলামায়ে কেরাম। প্রথম তো দেখি উলামায়ে কেরামের চেয়ারটা এখন কোন যায় না। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার অন্তরের ভিতরে ঈমান আছে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। কিন্তু উলামায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা অনেক 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 গুণে বেশি। তার কারণ হলো
যার অন্তরে ইলম আছে তার অন্তরে আল্লাহর ভয় বাড়ে। এই কারণেই তো আমার পয়গম্বর বলেছেন, আনা আত্তাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের প্রত্যেকের চাইতে বেশি আল্লাহকে ভয় করি। কেন? আন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে যেইভাবে চিনি, যেইভাবে বুঝি, ওইভাবে পৃথিবীর কেউ তোমরা চিনো না। মুসলমান ভাইরা আমার, এই ওলামায়ে কেরামদের সঙ্গে কেউ যদি বিদ্বেষীপূর্ণ মনোভাব রাখে, তাহলে আর যাই হোক পৃথিবীর সবকিছু তার অর্জন হতে পারে, কিন্তু ঈমান নামক মহাসম্পদ নিয়ে কবর পর্যন্ত যাওয়া অত সহজ না। এই কথা আমি বলি নাই, আমার বাবা বলে নাই, এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বুগুদু আলিমান, আমি যেভাবে বন্ধুরা আমার হাদিস খানা পড়েছি বিশুদ্ধ রিওয়ায়াত, কোনো ঝামেলা নাই। নবীজি বলেন, বুগুদু আলিমান, তোমরা আলিম হও। কেন? আলিম যদি হতে পারো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হয়ে যেতে পারবে। আও মুতাআল্লিমান, হুজুর আলেম হওয়ার সময় আমার নাই। নবীজি বললেন, তাহলে আলেমের শাগির্দ হও। খুব ভালো করে বুঝবেন, ছাত্র হও। কার ছাত্র হতে বলেছেন? ডাক্তারের ছাত্র, ইঞ্জিনিয়ারের ছাত্র, প্রকৌশলীর ছাত্র। কার ছাত্র হতে বলেছেন? আর একটু যদি বলেন কার ছাত্র? এরপরে নবীজি বলেন, তাও যদি তোমার সুযোগ না থাকে, তাহলে আও মুহাব্বান, তুমি মহব্বতকারী হও। আমি জিজ্ঞাসা করতে চাই, কাকে মহব্বত করতে বলেছেন? এরপরে নবীজি বলেন, তাও যদি তুমি না পারো, আও মুস্তামিয়া, আলেমের কথাগুলোকে শ্রবণকারী হও। আলেমের কথা শ্রবণকারী হও। কারণ তুমি যদি আজকে অনেক দূরে আছো, আমেরিকায় আছো, যেখানে তুমি আলেম পাও না, কিন্তু আলেমের কথা তুমি আজকে আধুনিক বন্ধুরা আমার যন্ত্রপাতির মাধ্যমে আলেমের কথা শ্রবণ করার সুযোগ তোমার কানাডাতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, জাপানে আছে, জার্মানে আছে। সারা দুনিয়া থেকে বাংলাভাষী মুসলমান আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমি অমুক দেশে থাকি, আপনার বয়ানটা শুনি, আমি আপনার বড় ভক্ত। আল্লাহ পাকের রাসূল বলেন, আলেমের কথা শ্রবণকারী হও। আল্লাহ পাকের নবী বলেন, ওয়ালা তাকুমিল খামিসু, এর বাইরে তুমি যেও না, ফাতাহলিকু, তাহলে তুমি হালাক হয়ে যাবে। আপনারা বলেন তো দেখি, যে চার গ্রুপে আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে থাকতে বললেন, সবগুলাই তো আলেম কেন্দ্রিক কিনা? তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র, না হয় আলেমকে মুহাব্বতকারী, না হয় আলেমের কথা শ্রবণকারী। শ্রবণ করতে গেলে আলেমের কথা, মুহাব্বত করতে গেলে আলেমকে, ছাত্র হতে গেলে আলেমের ছাত্র। তার মানে হলো আলেমকে বাইরে রেখে, আলেমকে বাইপাস করে, মাইনাস করে এই যুগে কোনো মানুষ তার মুক্তির পথ কমপ্লিট করতে পারে না। আর কোনো লম্বা আলোচনা করতে চাই না, করতেছে মাগরিবেরও টাইম হয়ে যাচ্ছে। আমার 100 শেষ কথা হলো, আজকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন উলামায়ে কেরাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসুন, আমি যদি নিজের শ্রেষ্ঠত্বকে অর্জন করতে চাই, তাহলে শ্রেষ্ঠ মানুষদের সংস্রবে যাই, তাদের সাথে মাইয়াত ইখতিয়ার করি, তাদের সহবত নেই, তাদের কথা শুনি, তাদের সাথে সম্পর্ক করি। খবরদার কখনো আলেমের প্রতি বিদ্বেষীপূর্ণ মনোভাব কখনো তৈরি করবেন না, তাহলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ হবে না। আমি বলি নাই, পৃথিবীর বড় বড় ইসলামী মনীষীগণ এই কথা বলেছেন। এই জন্য আজকের এই সমাবেশ থেকে সাধারণ মুসলমানের প্রতি আমার একটাই আহ্বান, আসেন আমরা আমাদের জীবন কোরআনে পাক এবং হাদিসে পাক তথা ইসলামকে মানতে উলামায়ে কেরামের মুশওয়ারা, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর কোরআন, পয়গম্বরের হাদিসের উপরে জীবন গড়ার জন্য চেষ্টা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।